গুড মর্নিং বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখন থেকে শুরু করছি। ফ্রিজে মাছ রয়েছে, মাছটা বের করে নিই। দুদিন তো মাছ খাইনি। আপনাদের এই কাতলা মাছ দেখিয়েছিলাম, রান্না করেছি, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটা বের করে নিই, আজ ওটাই রান্না করব। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছের জন্য এদিকে পেঁয়াজ আদা এগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার চলুন তাহলে মাছটা বসিয়ে দিই। আজ কাতলা মাছ দুরকম করব। এই কাতলাগুলো একরকম করব, আর এই কাতলাগুলো আরেক রকম করব। মাছগুলো ভেজে নেব। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নিচ্ছি। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার আমি আলু ফ্রাই করে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এখানে আছে একটা ছোট সাইজের পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে, সাদা জিরে, আর আছে আদা, একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটু মশলাটা কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। আর এখানে সামান্য নুন আর চিনি দিয়ে দইটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব জল। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। কাতলা মাছ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ধনে পাতা, দুকুয়া রসুন, আর নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা।
তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ। এবার আমি হালকা ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। হ্যাঁ, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। আজ মাছটা একটু অন্যরকম করছি, বেশি দেব না। এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ধনেপাতা, তার সাথে আছে 2 কোয়া রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এই দুটো পনিরের টুকরো। কি বলো না এগুলো? মাছটার যা সেন্ট বেরিয়েছে না, একবার খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। সাইকেল নিয়ে যাবি? আমি যেই বলেছি মাছের সেন্টটা যা বেরিয়েছে না, দৌড়ে চলে এসছে। দেখ, খেয়ে দেখবি। হয়ে গেছে, এই রেসিপিটা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আজ কাতলা মাছ 2 রকম ভাবে রান্না করেছি, আর দেখলেন কিভাবে করেছি দুটো রেসিপি। আর কাতলা মাছ যেটা ধনেপাতা দিয়ে করেছি, যা সেন্ট বেরিয়েছে, আমি শুধু মুখ দিয়ে বলেছি যা সেন্ট বেরিয়েছে, আমার মেয়ে দৌড়ে চলে এসছে। দেখি দেখি সেন্টটা দেখি। তা আমার মাছ তো রান্না কমপ্লিট। তাহলে আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।